হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার একটা ফ্রিজ পরিষ্কার করার ভিডিও। কালকে তো প্রচুর রান্না করেছি, তো অল্প অল্প করে সব নিয়েছি, এখনো শেষ হবে না। আজকে আর ওই ব্যাক ক্যামেরা দিয়ে সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে বসিনি, ভাল লাগছে না। তো মা খাবে মটন, আমি মটন খাবো না, এই জন্য আমি মটন নিইনি। আমি এখানে নিয়েছি হচ্ছে গিয়ে তোমার এই মাছের মাথা দিয়ে ডাল, তারপরে এখানে নিয়েছি হচ্ছে পমফ্রেট মাছ করেছিলাম কালকে, সেই পমফ্রেট মাছ। এখানে নিয়েছি এক পিস কাতলা মাছ, আর এখানে নিয়েছি কালকেরই পটল ভাজা, সবই কালকের। মা আবার মাছের মাথা দিয়ে ডাল নেয়নি, মা নিয়েছে টক ডাল, মা এক পিস কাতলা মাছ আর মটন। তো চলো আর কি, গল্প করতে করতে একটুখানি খাওয়া দাওয়া হোক। মাকে বললাম কি একটু লেবু কাটো, গন্ধ আছে লেবু। থাকছে, ভালো লাগবে না, এখন আর উঠতে হবে না। টক ডাল দিয়ে মেখে নিই। টক ডালটা খুব ভালো হয়েছিল না, কালকে মাছের মাথার ডালটাও ভালো হয়েছে। কালকে খাবো। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিল, ওটা আমি নিয়ে নিয়েছি, মেয়ে খাইনি। আর ডিম সিদ্ধটা আমি ছাড়াইও না। ছাড়া শুনছে না, ঠিক আছে। আমি মায়ের হয়ে আজকে কথা কমেন্টে রিপ্লাই দেবো। সেটা হচ্ছে গিয়ে, আমি আর তুমি ভিডিও করতে বসলেই বেশ কয়েকজন কমেন্ট করে যে আমি নাকি আমার ঠিক হয়ে যায়, মাঝে মাঝে এরকম হয়। কারণ একটু ফোনটা টিপে দে তো, স্ক্রিনটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে হালকা করে টিপে দাও, এরকম করে টিপে দে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমি আর মা নাকি, আমি মার সাথে যখন ভিডিও করতে বসি তখন নাকি আমি আমার ইমেজ ক্লিয়ার করার জন্য ভিডিও করছি। আমার প্রশ্নটা হচ্ছে, আজকেই আমি শেষ, এটার এক্সপ্লেনেশন দিচ্ছি, এরপর থেকে আর দেবো না, যে যা খুশি বলুক গিয়ে। আমি কি আমার মাকে অন ক্যামেরা শালা শুয়োরের বাচ্চা বলে গালাগাল দিয়েছি? প্রথম কথা। দ্বিতীয় কথা, নাকি আমাকে মাকে আমি অফ ক্যামেরা মারধর করছিলাম, সেটা কেউ ভিডিও করে পোস্ট করে দিয়েছে, যার জন্য আমি আমার ইমেজ ক্লিয়ার করব। মাকে শুধু একটাই কথা বলেছিলাম, কি বলেছিলাম মা, কি বাটিটা দুনিয়ার বাইরে পাঠিয়ে দাও। যারা আমাকে এই কমেন্টগুলো করছে, আমি শুধু জানতে চাই যে তারা মায়ের সঙ্গে কি সবসময় সাধু ভাষায় কথা বলে, আপনি আগে করে? কখনোই কি তারা মায়ের সাথে উঁচু গলায় কথা বলে না বা ঝাঁঝি মারে না? আমার মনে হয় না আজকের দুনিয়া এমন কোনো সন্তান আছে যারা বাবা মাকে ঝাঁঝি মারে না। ঠিক আছে, আমাদের কাছে চিরকালই আমাদের বাবা মার টেক ইট ফর গ্রান্টেড থাকে যতদিন তারা বেঁচে থাকে। এটা নর্মাল ব্যাপার, মাও নিশ্চয়ই করেছো তোমার মায়ের সাথে বাবার সাথে। তো আমার মনে হয় না যে আমি এমন কিছু করেছি যার জন্য আমাকে ইমেজ ক্লিয়ার করতে ভিডিও করতে বসতে হবে। এটা সব বাবা মায়েরই করে, ছেলেমেয়েরা বাবা মায়ের প্রতি একটু ঝাঁঝি মারে। যেমন ঝাঁঝিটা মারি আমি, তেমন কেয়ারটাও করি আমি, ভালোটাও আমি বাসি। তোমরা যারা এখানে কমেন্ট করছো তারা আমার মাকে দেখতেও আসো না, ওই যারা আমার মাকে গিয়ে ওরম কমেন্ট করছো, আবার কোনো কোনো ভিডিওতে তারাই মাকে রাক্ষসী বলে গালাগাল দাও। তা আমার ইমেজ ক্লিয়ার করার কোনো ব্যাপার নেই, আমি এমন কোনো ইমেজ অন ক্যামেরা ক্রিয়েট করিনি, এমন কোনো নোংরামি বা এমন কোনো অসভ্যতামি করিনি যেটা আমাকে ক্লিয়ার করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মায়ের খাওয়ার দেখে অনেকের নাকি মনে হয় আমি মাকে ফোর্সফুলি খাওয়াই। আমার মা কোনো কোনো ভিডিওতে মাঝে মাঝে দেখবে, যারা খুব লক্ষ্য করে, শোনো আবার টিপে দে, এই অনলাইন এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে এটা নীলার দিকে দিয়ে সেটিংসটা চেঞ্জ করাতে হবে। তো আমার মা মাঝে মাঝে দেখবে মাথাটা এরম নাড়ায়, কারণ আমি এখন আমার ভিডিও করে আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, অসুবিধা হচ্ছে না তো? খুব যারা ভালো মতো লক্ষ্য করে তারা দেখবে। আর মাকে ফোর্সফুলি ভিডিও করাবো কেন? মা কি গোবেচার আর লাচার? মার কি ঘর বাড়ি নেই? মা কি আমার ওপর ডিপেন্ডেন্ট? মা কি আমাদের বাড়িতে থাকে যে মা যদি ভিডিও না করে তাহলে মাকে আমি লাথি মেরে বাড়ি দিয়ে বার করে দেবো?
মায়ের নিজস্ব একটা বাড়ি আছে, যেটা আমারও নাই। আমার শ্বশুর বাড়িতে ভাগের জমিতে আমি বসবাস করি, ঠিক আছে? মায়ের নিজস্ব বাড়ি, কোনো ভাগ নাই, কাউকে দিতে হবে না। যেইটুখানি জমি আছে সম্পূর্ণ মায়ের একার। মার একটা দোকানদারি করে, একদম বিয়ের পর থেকে স্টেবল জায়গা, সেখানে দোকানদারি করছে, যা ইনকাম করে উনি একা দিব্যি ভালো থাকতে পারবে। কাজেই এমন ব্যাপার নয় যে আমি মাকে জোর করে খাওয়াই। আমার মা খেতে ভালোবাসে তাই খাই, যেদিন খাবে না বলবে আমার ভালো লাগছে না, খাবে না। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, অনেকে বলো দিদি তোমার ভাতের পরিমাণ কম হয়ে গেছে। হ্যাঁ, আমার মাকে ভাতের পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি, কারণ 3 বছর আগে মা যেটা খেতে পারতো এখন আর সেটা খেতে পারবে না, বয়স হচ্ছে। তারপরেও মা এতটাই খায়, ওটা মায়ের ভালো লাগা, ভালোবাসা। মা বাইরের কিছু খায় আমি না। ভাতটা একটু বেশি ভালো খাই। তারপরে আমার আমার বাড়িতে না, আমার মা সামনে বসে আছে তো, আমার মা আমাকে মাঝে মাঝে বলবে, মেয়েটাকে ধরে মাঝে মাঝে দুঘা দিবি। আমার মেয়েকে আমরা পিটাই না, আজ পর্যন্ত ওর বাবা কোনোদিন ওকে ফুলের টোকা দিয়ে দেখেনি। আর আমি 2 মাস 3 মাস পরে একটুখানি ধরি, যাতে করে ঠিকঠাক থাকে। যখন বাইরের কেউ আমার মেয়েকে, মাও মাঝে মাঝে বলে, এই যে এক্ষুনি বললো শোনা তুমি কিন্তু ক্যামেরার সামনে আসবে না। আরে বাংলা কমেন্টগুলো তো মা পড়তে পারে, সেখানে তো মা দেখে কেউ বাচাল বলছে, কেউ এই বলছে ওই বলছে। তা বাইরের লোক 4টে গালাগাল দেওয়ার আগে আমি আমার মেয়েকে শাসন করে নেবো, সেটা বেটার নয়? তার জন্য এমন নয় যে আমি আমার মায়ের সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করি বলে আমার মেয়ে ওগুলো শিখছে। আমি জানি আমার মেয়েকে কি শিক্ষা দিতে হবে। শোনা আবার একটু টিপে দে। 5-10 মিনিটের খাওয়ার ভিডিও দেখে লোককে জাজ করতে নেই গেলে, এগুলো মাঝে মাঝে মানুষকে এফেক্ট করে। এখন থেকে আর করবো না। প্রেমানন্দ মহারাজজির একটা ভিডিও দেখেছি, যে তোমাকে গালি দেবে তোমার পাপ ফলন হবে তাতে। মানে তোমরা যদি আমায় গালাগাল দাও, আমার ওই যে হঠাৎ করে রাস্তায় পা মুচকে যাওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলোর পাপস্খলন হয়। মানে তোমরা আমায় গালাগাল দিয়ে আমায় খারাপ কথা বলছো, আমার নিন্দা করছো, আমাকে নিয়ে খারাপ খারাপ কমেন্ট করছো, তাতে করে আমারই ভালো করছো। মন খুলে এবার থেকে গালি দিতে থাকো। আজকে আমি লাস্ট বললাম এই এক কথা মাকে নিয়ে, মায়ের সাথে এই নিয়ে, আর বলবো না এরপর থেকে। ওদের গালাগালি মানে আমাদের মাসিক জাত, ধুক না গালাগালি আমাদের গায়ে লেগে থাকে। লেগে থাকার জন্য না, মাঝে মাঝে খারাপ লাগে যখন আমাকে বলে না, আমার শুনতে খুব খারাপ লাগে। মাটা তো আমার, করি তো আমি, দেখি তো আমি। আমার মায়ের জন্য আমার পরিচিতি হয়েছে। আর আমি কি কখনো অস্বীকার করেছি আমার মায়ের জন্য আমার পরিচিতি হয়েছে? একটা সিনেমা করতে গেলে না, একটা যখন সিনেমা হয়, নাম হিরো হিরোইনদের হয়, কিন্তু পিছনে ডাইরেক্টর থাকে, প্রডিউসার থাকে, কাস্টিং ডিরেক্টর থাকে, সাউন্ড ডিরেক্টর থাকে, সবার একটা যৌথ প্রচেষ্টা একটা সিনেমা রিলিজ করে, কিন্তু নাম হিরো হিরোইনদেরই হয়। তো যদি ডিরেক্টর সিনেমা তৈরি না করতো, প্রডিউসার প্রডিউস না করতো, তাহলে সিনেমাটা তৈরি হতো কি করে? নীলাদ্রি যদি পয়সা না দিত, আমার মাথা দিয়ে যদি ভিডিওর আইডিয়াটা না বেরোতো, মা যদি থালা নিয়ে না বসতো, তাহলে মাকেই বা তোমরা চিনতে কি করে? আমি কখনো এগুলো বলি না, কিন্তু একটা সময় শুনতে 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 বিরক্ত লেগে যায়। হ্যাঁ, আমার পরিচয় আগে আমি আমার মায়ের মেয়ে, সেটা প্রথম থেকেই আমি আমার মায়ের মেয়েরই আমার পরিচয়। আমার নতুন কি আছে? এটা তো আমি আমার মায়ের আমি মেয়ে, এটা তো নর্মাল ব্যাপার। আমার পরিচয় তো আমার মেয়েকে সবাই চিনবে। মাকে ঠকিয়ে সব টাকা নিয়ে নিচ্ছি, নিয়ে কোথায় যাব? কোন চুলের দুয়ারে যাবো আমি? শোনো আবার ঠিক কর। আমার মা ওই যে এই বয়সে যেটুখানি কামায় রাখে আমার মেয়ের জন্য, আবার আমি যেটুখানি কামাই রাখি আমার মেয়ের জন্য। মানে দুজনেরই সঞ্চয় আমার মেয়ের জন্যই হয়। কালকের একটা ছোট্ট ইনসিডেন্ট মজার চলে। একদিকে আমি মাকে ডাকছি, ও মা আমার শাড়ির আঁচলটা খুলে দিয়ে যাও। ওদিকে আমার মেয়ে পটিতে গেছে, মাকে ডাকছে, ও মা ও দিদুন আমার পদুতে জল দিয়ে যাও। তা আমি বলছি তুমি আগে কার দিকে যাবে? মা বলছে আমি ভাইয়ের দিকেই যাব। আমি আমার মাকে বললাম, কি অসভ্য মহিলা তুমি, মেয়েকে ছেড়ে দিয়ে তুমি নাতনির কাছে যাচ্ছ। তো এবার এটা শুনলে কি আমি মাকে গালাগাল দিয়েছি? এটা তো আবদারের কথা। আর এটা তো আমার কাছে তো এটা আনন্দের বিষয়। আর সবসময় মানে দিদা দাদুর কাছে সুদের থেকে আসলের দাম বেশি হয়। তা আমার মেয়ে আমার মায়ের কাছে এখন বেশি প্রিয়। আবার আমাকে যদি কেউ বলে, তাহলে আমার মায়ের থেকে আমার মেয়ে বেশি প্রিয় এখন। এটা কমন ব্যাপার। তার জন্য কি আমি মাকে ভালোবাসি না? আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি। মা তো বাংলা কমেন্টগুলো পড়তে পারে, দেখতে পারে, তো যে তোমরা কিভাবে মানে হিউমিলিয়েট করো আমাকে।
এই আজকের ভিডিওতে আমি বললাম, এরপরে আমার আর আমার মায়ের সম্পর্ক নিয়ে যে যাই বলুক আমি কাউকে আর ক্ল্যারিফিকেশন দেব না, আজকেই শেষ। বলতে দে, বলতে দে না, বলুক যে গায়ে লেগে আমি তো ইগনোর করি, সবসময় ইগনোর করি, কিন্তু একটা লেভেল থাকে ইগনোর করার। যারা বলে মাকে জোর করে খাওয়া, একটা ফ্যান্সি ওয়ার্ল্ডে রয়েছে তোমরা। পেট আমার, খাবো আমি, তোর যদি একটু করে খাওয়াবে, আমার পেটে যতটা আসবে ততটাই তো খাবো আমি, তো বললে কি আমি খাবো? কালকে ভিডিওটা মার সব শুকনো শুকনো খাবার ছিল, মা খাচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে, আমার মনে হচ্ছে মায়ের কষ্ট হচ্ছে। আজকে যখন ইলিশ মাছটা দিয়ে ভাত খাচ্ছে আমি বলছি ছেড়ে দাও, আর খেতে হবে না, আমার মনে হচ্ছে কষ্ট, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি বলেই যাচ্ছি খেও না, ছেড়ে দাও, খেও না, ছেড়ে দাও। ও পেটে ধরেছে তাই খেয়েছে। নীলাকে সেটিংটা দেখাতে হবে, প্রবলেম করছে খুব। মাঝখানে খুব উঠেছিল শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আরে ভাই, আমার ভাল লাগে না এইসব জিনিস নিয়ে আলোচনা করতে, আমি করব না। আবার যারা করেও তাদেরকে গিয়েও গালাগাল দেওয়া হয়। দেখো না, ঘরের কেচ্ছা বেচে খাচ্ছে। পমফ্রেট মাছের ঝোলটা কি ভালো হয়েছে খেতে। ওই তুমি তো কালকে একবার খেয়ে বললে না ভালো হয়েছে। আমার ফ্যানটা চালিয়ে দে, খুব গরম লাগছে। মানে কালকে আমি বলেছি ভিডিওতে গরম লাগছে, অনেক বলছে এসি চালাও, আমি এসি চালিয়েছি। আগে আমাদের এসিটা এই বালে ছিল, হাওয়া লাগতো দিলে, কিন্তু রাত্রিবেলা শোয়ার সময় হাওয়া লাগতো, ওই জন্য এসিটা ওই বালে লাগানো হয়েছে। আর ভিডিও করার সময় তোমরা মাঝখানে কদিন বলছিল না বাইরের নয়েজ আসছে, এসি যখন 22-23-এ চলে না, আমাদের তো প্রসেসরটা একদম ধারে কাছেই লাগানো, ওই প্রসেসরের আওয়াজটা আসে। ওই জন্য এসির মানে ফ্যান মোডটাকে লো করে রেখে দিয়েছিলাম, এতটা এসে আর পৌঁছাচ্ছিল না। তারপর আমাদেরও ভুল হয়েছে, মানে আমাদের ভুল হয়, লোকে ভিডিও করতে বসার অন্তত 8 ঘন্টা আগে এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে রাখে। আমাদের এই ভিডিও করতে বসার আগে এত মানে তাড়াহুড়ো থাকে, মোহরে স্নান করানো, খাওয়ানো, মা একবার এদিক ওদিক জিনিসপত্র নিয়ে আসে, এসিটাই চালাতে আমরা ভুলে যাই। এখনো ফ্রিজে 1 পিস কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, মটন আছে, ডাল আছে। তাও কালকে 1 বাটি তেঁতোর ডাল, বড়ার তরকারি সব ঝুমাদিকে দিয়ে দিলাম। কালকে একটু নীলাদ্রির জন্য মা কচুর লুটি বানিয়ে তো চিংড়ি মাছ দিয়ে, সেদিকে নিয়ে এসছে কচুর লুটিটা খাবে বলে। কালকে রাত্রে খেতে বসে বলছে আমি কচুর শাকটা খুব ভালো খেলাম, কিন্তু ইলিশ মাছটা ভালো খেলাম না। কচুর শাকটা তো তোমার তো খাওয়া গেছে, চাটনি খাবা। মায়ের প্রথম চাটনি চাটার ভিডিও ভাইরাল হয়েছিল হ্যাংলামিতে, মনে আছে? 1 মিলিয়নের উপর ভিউ হয়েছিল, এই চাটনি চাটারই ভিডিও ছিল ওটা। খুব টক হয়েছে, চাটনি হয়নি এটা। হ্যাঁ, মিষ্টি বেশি দিইনি তো। আমের চাটনি না, আমের টক হয়ে গেছে। টকি কালকে আবার সারাদিন ভিডিও নেই, কিন্তু কোথাও যাওয়াও নেই, আমাদের পরীক্ষা। শুক্রবার কিন্তু ভিডিও হবে না। ওফ, এক কথা বলেই যাচ্ছে, মানে পুরো 1 মাস হয়ে গেল, রোজ একবার করে বলবে শুক্রবার কিন্তু আমি ভিডিও করবো না। কোথায় যাবে একটু বলে দেবে? না না, আমি বলে দিচ্ছি, লোকে ভাববে উনি ওনার বোনের দিদির ছেলে সম্বন্ধ দেখতে যাবে, আর কিছু বলিনি আমি। মেয়ে দেখতে যাবো। হ্যাঁ, মেয়ে দেখতে যাবে, মানে আমার
আমার মাস্টার দিদি খুব ভালো রেবা মাসি। এখনো সাদা সাদা বলে যাচ্ছে। আমি কিন্তু ভিডিও করবো না, শুক্রবার থাকবো না, আবার বন্ধ হয়ে যাবে। টকটা চেটে নিই। এই মাছটা আমি খেতে পারলাম না, ভাল লাগছে না আমার। এখন সবাই তো বললে সবাই ক্যার ক্যার করবে, সেটা হচ্ছে আমি বিশ্বাস করো আমি না মাংস খেতে পারছি না এখন আর। মটন চিকেন ভালোই লাগছে না খেতে। এত পরিমাণে প্রেমানন্দ মহারাজজি শুনি আমি সকাল থেকে রাত পর্যন্ত। আমাকে মিলাদি বলতো এত শুনছো সংসার ছাড়া হয়ে যাবে, কি তাই হচ্ছে। মাংস একদম, মাছটা তাও ঠিক আছে, মাংস একদম খেতে ভালো লাগে না। মাছটা খেয়ে নেবে না? ঠিক আছে চলো টাটা। তোমরা গালাগালি দাও, তাতে আমরা কিছু মনে করবো না, আমরা মাছ কেটে নেবো। তোমরা এইটা বললে তো, দেখবে, এইটা বললে তো এরপরে কি বলবে বলো তো? গালাগালি শুনলেই তো তোমাদের ইনকাম। না সে ঠিক আছে, ইনকাম দেওয়া তো অবশ্যই ইনকামই, কিন্তু তোমরা গালাগালি দাও তাতে আমরা কিচ্ছু মানে তোমরা গালাগালি দাও কিন্তু ভিডিওটা দেখো। হ্যাঁ এটাই বলছে না, তোমরা গালাগালি দাও, একদিন দিতে 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 দেখবে তোমরাই বন্ধ হয়ে যাবে তোমাদের গালাগালি। বাবা মা তোমার মতো সবাই তো চিন্তা করতে পারে না গো, তুমি ধন্বন্তরী মহিলা। বন্ধ করে দেবে, করে দিও। আরে